হঠাৎ করে কেক বানাতে মন হলে বা কেক খেতে মন হলে এইরকম কেক আপনিও বানাতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। দোকান থেকে না কিনে এইরকম কেক, সুস্বাস্থ্যকর কেক আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই। খুবই সহজভাবে দারুণ মজার এই চকলেট কাপ কেকটি তৈরি করতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে, এবং তৈরি করে আপনার মন জয় করতে পারবেন খুবই সহজভাবে। যেনারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি আমার এক ডিমের 6টি কাপকেক। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, সবাইকে দেখার অনুরোধ থাকছে। তো একটা চালনির মধ্যে নিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই কেকটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ময়দা নিতে হবে। নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চুটকি মতো দিয়েছি লবণ। চাইলে লবণটা স্কিপ করতে পারেন, এটা স্বাদে ব্যালেন্স রাখার জন্য দেওয়া হয়েছে। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো মতো শুকনো উপকরণটাকে চেলে নিতে হবে। যেহেতু কোকো পাউডার মিক্স করেছি, অবশ্যই কিন্তু খুব ভালো মতো শুকনো উপকরণটাকে চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নেব। তো অবশ্যই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই একটা ডিম রুম টেম্পারেচারে হতে হবে, তবেই ডিমটা ব্যবহার করবেন। যে ডিমটা দিয়ে আপনারা কেক তৈরি করবেন সেই ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। তো ডিম থেকে ডিমের কুসুমটা আমি আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে থাকছি। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে একটু সময়টা অল্প লাগবে। ডিমের ফোমটি দেখবেন একটু ফোমি ভাবে চলে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি নিজের চিনিটা নিজের স্বাদ মতো ব্যবহার করেছি, গুঁড়ো চিনি। চিনিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে ভিডিওটি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, অন্তত দুঃখিত। অবশ্যই আপনারা চিনিটা নিজের স্বাদ মতো দিয়ে দেবেন। অবশ্যই চিনিটাকে ব্লেন্ড করে নেবেন, যেহেতু একটা ডিমের কেক তৈরি করছি, অল্প সময়ের মধ্যে ডিমের ফোমটি তৈরি হয়ে যাবে। সংখ্যা কেড়ে নিয়েছি ডিমের ফোমটা দিয়ে, সংখ্যাটার সাথে সাথে না মিলিয়ে গেলে বুঝে নিতে হবে ডিমের ফোমটি পারফেক্ট। তুলে রাখা কুসুমটা দিয়েছি এবং 1/4 টিস্পুন মতো দিয়েছি চকলেট এসেন্স। আপনার এসেন্সও ব্যবহার করতে পারেন। তো চিনিটা কিন্তু অবশ্যই 2 ধাপে দিয়ে দেবেন। তো আমি মিক্স করে নেওয়ার পর আমাদের চেলে রাখা শুকনো উপকরণটিকে 2 ধাপে দিয়ে মিক্স করে নেব। প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ দিলাম। তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে মিক্স করছি। অবশ্যই কিন্তু খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিতে হবে। উল্টোপাল্টাভাবে কোনোভাবে মিক্স করা যাবে না, সেক্ষেত্রে ডিমের ফোমটি বসে যাবে এবং কেকটার পরিমাণে কিন্তু অনেক অল্প হবে এবং কেকটা পারফেক্টভাবে ফুলবেও না। তো অবশ্যই চেষ্টা করবেন এক পাশ দিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্স করে নেওয়ার। ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হয়েছে, কিন্তু আমি একটু আলতোভাবে মিক্স করে নিয়েছি। তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চামচ আমি গরুর দুধ ব্যবহার করেছি। জাল করে নেওয়া গরুর দুধ রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করেছি। কোনোদিনও কাঁচা দুধ কিন্তু ব্যবহার করবেন না। এখানে আমি কিছু চকলেটকে এরকম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চকো চিপসও ব্যবহার করতে পারেন। আমার কাছে চকো চিপস ছিল না বলে এরকম করে ডার্ক চকলেটকে কিছু ছোট করে কেটে নিয়ে আমি ব্যাটারের মধ্যে ব্যবহার করছি। সেম পদ্ধতি অবলম্বন করে আলতোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এইরকম একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে, স্মুথভাবে একটা ব্যাটারের ঘনত্ব হবে। তো এখানে আমি 6টি কাপকেকের মোল্ড নিয়েছি। আপনারা বাটি দিয়েও কেকটাকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়বেন না, আপনারা বাটি দিয়েও কেকটা তৈরি করতে পারেন। তো এরকম কাপকেকের যদি মোল্ড থাকে তো মোল্ডটা দিয়ে বেক করতে পারেন। তো কাপকেকের যে বাটার পেপার হয় সেটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে 2 টেবিল চামচ করে আমি ব্যাটার দিতে থাকছি। 6টি কাপকেক মোল্ডের মধ্যে আমি 2 টেবিল চামচ করে ব্যাটার দিতে থাকছি। তো সমান করে আমি ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। তো বাটির মধ্যে পুরো ব্যাটার দিয়ে ভর্তি করা চলবে না, এরকম একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিতে হবে। তো লাস্টে যে ব্যাটারটি দিয়েছি এটা একটু বেশি হয়েছিল বলে একসাথেই সব আমি দিয়ে দিলাম। তো একটা জায়গার মধ্যে আমি জায়গাটাকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। তো অবশ্যই বালি থেরাপি দিয়ে কেকটা তৈরি করতে হবে। আমি বালি দিয়েছি। বালির ওপরে এক করে কেক মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিচ্ছে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর
কেকটাকে চেক করে নেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিতে হবে। 10 মিনিট পর কিন্তু চেক করে নিতে হবে। এই কেকটা খুবই অল্প সময়ের মধ্যে বেক হয়ে যাবে, গ্যাস কোনোভাবেই আপনার পুড়বে না, অল্প সময়ের মধ্যেই কেকটা বেক হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। কেকটাকে আমি টুথপিকের সাহায্যে চেক করে নিলাম, কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো আমি কেকটাকে যাতে সুন্দর লাগে বলে একটু ক্রিম ছিল বলে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই ক্রিম দিয়ে ডেকোরেশনটি পুরোপুরি অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। কেকটা কিন্তু এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটি, নিরাশ হবেন না। একদম পারফেক্টভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক মজারভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা কাপকেকের ভিতরটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। কাপকেকের তলাগুলো পুড়েও যাবে না। অবশ্যই তৈরি করুন এইভাবে, আমার পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন কেক বানাতে কোনো সমস্যা হবে না, একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্টভাবে রেসিপিটি শেয়ার করলাম। তো রেসিপিটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।